এই শুয়োরের বাচ্চা, তুই না বললি তোর ছেলেকে সন্ধ্যাবেলায় পৌঁছে দিবি? কই তোর ছেলে? হ্যাঁ, কই তোর ছেলে? তুই কি দেখতে চাস এমএলএ বিকাশ দত্তর পাওয়ার? ওই শুয়োরের বাচ্চা ছেলেকে অনেক খুঁজেছি, খুঁজেই পাইনি। তোরা যা পারবি করে লেগা, এটা আমার কিছু করার নেই। দাদা তোমাকে বলছি, তুমি বুঝতেই পারছো না। এই চোদনাকে দিয়ে চলো না, হলে দিচ্ছিতে এমন ভাবে সিলকিল লোড়া নিয়ে চুরন দিব না, ওর ছেলে ঠিক আসবে। আরে ঝন্টু, আমি তোর কথা আগে না শুনেই ভুল করেছি। ধর শালাকে। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। না, আমি কোনো দোষ করিনি। না, আমি কোনো দোষ করিনি। আরে এই শুয়োরের বাচ্চা ওঠ, স্বপ্নতে কি ভুলভাল বকছি? কে মারবে তোকে? ওঠ না বে, আমি পুলটি এসেছি দেখ। আবে চোদনা চুদির ভাই, আমি পল্টু তোর বন্ধু, দুবারা জন্ম নিচ্ছি রে শালা। কথা বলছি, দুবারা জন্ম নিচ্ছিস মানে? হ্যাঁ রে শুয়োরের বাচ্চা, আমার দুবারা জন্ম হয়েছে। আর তুই কি করছিস বে? আমি যেদিন মরি সেদিনই তুই আমার বউকে বিয়ে করেছিস বে। পক তো ভালোই দিয়েছিস নয়? তুই এতদিন পর ফুললি, আমার কি আনন্দ হচ্ছে। চল একসঙ্গে গিয়ে মাল খাবো। তোকে আমার সাথে এত ভালো লাগে রে, মাল খাওয়ার জন্যই তো আমি তোর কাছে সকাল সকাল ছুটে এসেছি। চল তো বাড়া কি মাল খাই। क्या सोच है रे तेरी? তোমার নাম কি মা? এ কিটে জামাই ফের বেটিকে মা বলে ডাকছে কেন? না জি বিহাইন, আমি বাপ হইনু, ওইটা আমার বেটা। বিহাই তো ভালোই আছে তে। আমার নাম জুমেলা বেবি। ঠিক ঝামেলা বেবি, এই কোন ধরনের নাম? এই মেয়েকে আমি বিয়ে করবো না। শুয়োরের বাচ্চা, তুই যে বহিরা এটা বুঝে নিবে বে। ঝামেলা বিবি বলেনি, জুমেলা বিবি বলেছে। ঠিক আছে বাবা। তোমাকে একটা প্রশ্ন করছি, এর উত্তর দিতে পারলেই আমার ছেলের বিয়ে পাক্কা। আচ্ছা, ধরো তোমাকে 90 টাকা দিলাম, দুজনের মধ্যে ভাগ ভাগ করে দিলে কত টাকা করে পাবে? ধরলে কি হবে? আগে টাকাটা দাও, তাহলে তো দেখাবো। টাকা দেবো মানে? তুমি আগে হিসাব বলো। না, আমি বলতে পারবো না। টাকা দিলে আমি হিসাব করে মিলিয়ে দেখিয়ে দিব। দূর বাবা, তুমিও না 90 টাকার হিসাব নিয়ে মেতে আছো। চলো তো এক্ষুনি বিয়েটা করে দাও। আচ্ছা মা, তোমাকে আমি একটা শেষ প্রশ্ন করছি। ধরো আমার ছেলে বাইরে আছে, বাড়িতে তুমি আর আমি, হঠাৎ আমার বুকে ব্যথা উঠলো, তখন তুমি কি করবে? আমি রান্না করে আপনাকে খেতে দিব। দূর বোকা, আমি যদি বুকের ব্যথা নিয়ে ছটফট করতে করতে মরে যাই, তখন খাবারটা কে খাবে? যেই দিন মরবেন সেই দিনকার খাবারটা আমি কষ্ট করে খেয়ে নিব। তারপরের দিন থেকে আপনার জন্য আর খাবার করবো না। বাবা, এটা মেয়ে না অন্য কিছু? আমি একে বিয়ে করবো না। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। কি হলো মা, তোমাকে তো দেখতে এসেছিল, পছন্দ করেছে? না, পছন্দ করেনি। ভাবলাম মাল বিয়ে হয়ে গেলে দাদির সঙ্গে ঘুমিয়ে তুমি চিন্তা করো না মা, এই ছেলেটা পছন্দ করেনি তো কি হয়েছে, আমি তোমার জন্য ছেলে খুঁজে দেবো। চুপ জানোয়ার কোথাকার, যা বলছি এখান থেকে। মুখ টিপলে দুধ বেরোবে, আর মার জন্য নাকি ছেলে খুঁজবে। তারপর বল, আমি মরে যাওয়ার পরে আমার বউকে তুই বিয়ে করলি, সংসার জীবন কেমন কাটলো? সেই কথা আর বলিস না। তোর বউকে বিয়ে করার পর থেকে যত জ্বালা আমার শুরু হয়েছে। বিয়ে করা যখন 1 মাস হয়েছিল, তারপর থেকে আমার সঙ্গে আর ঘর সংসার করেনি। ওই ডাইনি বউকে প্রত্যেক দিন নাকি বিরিয়ানি খাওয়াতে হবে। এইভাবে কয়েকদিন চোদনি মাগির সঙ্গে আমার সংসার জীবনটা কাটে। তারপর সরে বাচ্চিটা বাপের ঘর চলে যায়। কিন্তু প্রতি সেকেন্ডের জন্য একটাই কথা আমার মাথায় ঘুরপাক খেত, তুই যে এতদিন ওকে নিয়ে সংসার করলি বা কিভাবে করলি আমার একটু বুঝিয়ে বলতো। আমি বুঝি রে দোষ, সবই বুঝি। ওই মেয়েকে নিয়ে যখন আমি সংসার করেছি, তোর বড়া এই 1 মাস কিভাবে জীবনটা কেটেছে সবকিছুই আমি বুঝি। সে না হয় ঠিক আছে, তা বাড়া তুই ওর খাবার ব্যবস্থা কি করে করতি? তুইও তো আমার মতো 500 টাকা দিন কাজ করিস। আমার বিয়ে যখন 3 মাস হয়েছিল, তখনই আমি ভেবে নিয়েছিলাম এই আমার বউ হতে পারে না, এই একটা শান্তি মাগি। প্রত্যেক দিনের মতো যখন আমার উপরে অত্যাচার করতে লাগলো, ওই শালিকে দিয়ে আমিও ব্যবসা করাতাম, ওর ব্যবসার টাকায় ওকেই খাওয়াতাম। এইভাবেই চলতো আমার সংসার জীবন। তবে ভোদা আজ পর্যন্ত এই দুঃখের কথা কাউকে জানাইনি। সবই বুঝতে পারছি রে কিভাবে তুই সংসারটা চালিয়েছিস। কিন্তু একটা মেইন কথা কি হলো, ওই আমার চোদনা ছেলে ফাটা আগের মার কাছে চলে গেছে। লে বাড়া, তাই তো আমি ভাবছি যে শালা ফাটাকে কেন দেখতে পাই না। বোকা চোদাটা কেঁচো তো গেছে আমাদের গ্রামের এমএলএর মেয়ের সঙ্গে নষ্টি ফষ্টি করিয়ে গিয়েছে। এখন এমএলএ শালা আমার পেছন ছাড়ছে না, যখন পারছে এসে এসে কিস্তি মেরে চলে যাচ্ছে। কোন এমএলএ বে? আমাদের বিকাশ দত্ত। ওই চোদনা যখন আসবে আমাকে বলিস, শালার হলে এমন ভাবে চুন দিব কারোর সঙ্গে জীবনে শেষ করতে পারবে না।
ঠিক আছে ভাই, ওই তোর না আসলেই আমি তোকে ফোন করবো। তারা প্রত্যেক দিনের মতো আমাকে কিস্তি মেরে যাওয়া। বেশ, আমি একটু বাড়ির দিকে গেলাম, নাস্তা ফাস্তা করি, তারপর তোর সঙ্গে দেখা করছি। বালের একটা ছেলে তুমি বাল ব্যাখ্যা করতে পারলে না, তা আবার তোমার মেয়ের জীবন নিয়ে নষ্ট ফাস্তি করেছে। এইরকম এমএলএ হওয়ার চেয়ে মিস্ত্রি হওয়া অনেক ভালো। এই শুয়ে বাচ্চা, তুই এমএলএ বিকাশ দত্তর নামে কলঙ্ক দিচ্ছিস। হ্যাঁ দিচ্ছি, 100 দিব, কেন দিব না? আপনার মেয়েকে নিয়ে নষ্ট ফাস্তি করলো আর আপনি কিচ্ছু করতে পারলেন না। এই শুয়ে বাচ্চা, তুই কি এমএলএ বিকাশ দত্তের পাওয়ার দেখেছিস? এই গ্রামের 70 জনের গলা কেটেছি রে মল। তোর মতন 2 টাকা লেবার আমাকে উস্কানি দিচ্ছি, শালা হোল কেটে হাতে দিয়ে দিব। দাদা, তাহলে যে তোমার বেটিকে দিয়ে এইভাবে চুম্মা চামি করলো আর তুমি কিছু বলছোই না কেন? আমার মেয়ের সঙ্গে কুকর্ম করেছে আর আমি ছেড়ে দিব? তা কখনোই হতে পারে না। গাড়ি বের কর, ওই চোদনার এখনই গলা কাটবো। হ্যাঁ রে, অনেকদিন হয়ে গেল মাংস খাইনি, আজকে না হয় বাজার থেকে মাংস আনিস। ও, আর যেটা পরশু দিনকে মাংস খেলা সেটা খেতে ভুলেই ছিলাই। 50 টাকা আছে, যা জুড়বে তাই আনবো। দাদি, একটা কথা বলবো? হ্যাঁ দাদু ভাই বলো। আমি জন্ম কি করে হয়েছিলাম? উপল দিয়ে একটা হাঁস যাচ্ছিল আর তোর মার পেটে তোকে এসে রেখে চলে গেল। কেন দাদি, লাগালাগি কীর্তনটা কি বন্ধ হয়ে গেছে? যা বল বাবা, যা বাবা, মুখ টিপে দিন বেরোবে আর তুই এগুলো কথা বলবি? যা বলছি এখান থেকে, যা। মারা তুই। ওগো, ফটোকে পাঠিয়েছি বাজার করতে, 2 ঘন্টা হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরেনি। যাও না গো, একটু দেখে আসো। আমার বাড়ি যা, তোর বেটাতে গাঁজা কর, কোথাও গিয়ে হয়তো গাঁজা ফ্যাঞ্জা খাইছে, আমি দিতে পারবো না। ভাই, ভাই রে, তুই আমার কি দোষ করছিস ভাই? তোর পাহাড় সব ভেঙে টেঙে ঘুরাই দিচ্ছে ভাই রে। আর বলিস না দোষ, আমি কোনো ভুলই করিনি, ভুল করেছে আমার বেটা, তাই বলে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। এবার ঠিক আছে, তাই বলে তোর চারো পাহাড় এইভাবে ভেঙে দিচ্ছি রে। তোকে দেখে কত মায়া লাগছে। আমার সাথে যা হচ্ছে হচ্ছে, তারপরে তোর এভাবে গাড়ি কান্নালে বাঁশ ভর দিচ্ছি কেন? এই সুধীর ভাই এমএলএ অফিসে বসে একটা মেয়েকে নিয়ে নষ্ট ফাস্তি করছিল, সেই সময় আমি ক্যামেরা করে থানায় দিয়ে দিই। এবার তার শাস্তি না হয়ে আমার এইভাবে শাস্তি করছি বল? সারা শান্তি সুরে বাচ্চাগুলো একদিক থেকে মারছে, আবার উল্টো দিক থেকে খেতেও দেয় না। কি মাউন্টটা মারছে রে, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। তারপর নাকি মানে খাবার দিবে না বে, না কোন রকম ভাবে পল্টুকে খবর দিতেই হবে। পল্টু, বাঁচা ভাই! তুই যত ধরে চিল্লা না ভাই, আমি অনেক চিল্লেছি, এই আজকাল কেউ শুনতে পায় না রে। এই বুকাচোদা, বেশি চিৎকার করলি না মুখের ভিতরে অ্যাসিড ঢেলে দেবো। এই বিকাশ দত্ত, তুই হয়তো আমাকে চিনিস না, আমার বন্ধুর নাম পল্টু। সে যদি খবর পায় তুই আমাকে কিডন্যাপ করেছিস, তোর জীবন ধ্বংস করে দিবে রে শালা শুয়োরের বাচ্চা। কই বে লালু, এই চুদির ভাইয়ের মুখে একটু মুতে দে, এরপর যদি একটা শব্দ করেছিস না শালাকে সোজা আগুনে ফেলে দিব। ভাই, তোমাকে বললাম চুপ থাকো, লাও এখন খালি খালি মুখ খাও। পল্টু!